এই মুহূর্তে আমরা রয়েছি দক্ষিণেশ্বরের পুণ্যভূমিতে এবং আমাদের সামনেই শ্রী শ্রী ভবতারিণী মায়ের মন্দির। এই দক্ষিণেশ্বর মন্দির বহু ঐতিহাসিক ঘটনার সাক্ষী। এখানেই ঠাকুরের পার্ষদ স্বামী যোগানন্দজি মহারাজের সাথে ঠাকুরের পরিচয় হয়েছিল। শ্রী শ্রী জগন্মাতা যে সকল ভক্তকে চিহ্নিত করে দিয়েছিলেন যে তাঁরা শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের কাছে ধর্মলাভ করতে আসবেন, দক্ষিণেশ্বরের সন্নিকটেই অবস্থিত বিখ্যাত সাবর্ণ রায়চৌধুরী বংশের জন্মগ্রহণ করা শ্রী যোগীন্দ্রনাথ রায়চৌধুরী তাদের মধ্যে অন্যতম। শুধু অন্যতমই নন, যে সকল ভক্তকে ঈশ্বর কোটি বলে চিহ্নিত করে দিয়েছিলেন জগন্মাতা, তাদের মধ্যেও শ্রী যোগীন্দ্রনাথ রায়চৌধুরী এবং পরবর্তীতে স্বামী যোগানন্দজি ছিলেন। স্বামী যোগানন্দজি মহারাজকে নিয়ে ঠাকুরের আর এক পার্ষদ স্বামী নিরঞ্জনানন্দজি মহারাজ বলেছিলেন, যোগিন আমাদের মাথার মণি। তিনি শুধু শ্রী রামকৃষ্ণ সংঘেরই মাথার মণি নন, তিনি সকলেরই মাথার মণি। তিনি ছিলেন সরল, মাতৃভক্ত এবং মহাত্যাগী। আগামী 29শে মার্চ তার 164তম পবিত্র জন্মতিথি উদযাপন করা হবে। 1861 খ্রিস্টাব্দের এই মার্চ মাসেই তাঁর জন্ম। দিনটি ছিল শনিবার, তিথিটি ফাল্গুন কৃষ্ণা চতুর্থী। পিতা ধর্মপ্রাণ হওয়াতে পুষ্পচয়ন ও গঙ্গা স্নানের জন্য এখানে আসতেন এবং সেই সূত্রে যোগেন মহারাজ, তখনকার শ্রী যোগেন্দ্রনাথ চৌধুরী, তাঁরও আশৈশব এই দক্ষিণেশ্বরে আসা যাওয়া হতো। তাঁরও কানে গেছিল এখানে শ্রী রামকৃষ্ণদেবের বসবাসের কথা। তার সাথে তার কোনো পূর্ব পরিচিতি ছিল না। লাজুক স্বভাবের যোগীন্দ্রনাথ একদিন দক্ষিণেশ্বরের এই কালীবাড়িতে উদ্যানে যখন ভ্রমণ করছিলেন, তখন অতি সাধারণ পোশাক পরিহিত একজনকে দেখে তার মালি বলে মনে হয় এবং তাকেই তিনি একটি ফুল তুলে দিতে বলেন। তিনিও ফুলটি তার হাতে তুলে দিয়ে চলে যান। ব্রাহ্ম সমাজে শ্রী কেশবচন্দ্র সেন তার বিভিন্ন প্রবন্ধের মাধ্যমে কলকাতার মানুষের কাছে শ্রী শ্রী ঠাকুরকে পরিচয় করে দিয়েছিলেন। লাজুক স্বভাবের যোগিনেরও ইচ্ছে হলো পরমহংস দেবের সাথে একবার পরিচয় করার। একদিন যখন দেখলেন যাকে তিনি একদিন মালি বলে ভেবেছিলেন তার কথাই অগণিত মানুষজন শুনছেন, তখন তিনি আরও লজ্জিত হলেন। যোগিনের বুঝতে বাকি রইল না ইনিই পরমহংস শ্রীরামকৃষ্ণ। ঠাকুরের সাথে যখন পরিচয় করানো হলো যে ইনি সাবর্ণ চৌধুরী বংশের শ্রী যোগীন্দ্রনাথ চৌধুরী, তাকে দেখে তখন ঠাকুর বললেন, তবে তো তুমি আমাদের চেনা ঘর গো, তোমাদের বাড়িতে আমি কত যেতুম। ঠাকুর যখন বললেন, জানাশোনা হলো, বেশ হলো, এখানে আসা যাওয়া করো। তারপর থেকেই যোগিনের ঠাকুরের কাছে ঘন ঘন যাতায়াত বাড়ল। নির্জন প্রিয় যোগিন ঠাকুরের কাছে আসতেন কাউকে না জানিয়ে, অতি গোপনে। এই নহবতেই যোগীন্দ্রনাথ দেখেছিলেন চন্দ্রালোকে শ্রী শ্রী মা সমাধিস্থা এবং তার অনুভূতি হয়েছিল মা সাধারণ মানবী নন। শ্রী শ্রী ঠাকুরের লীলা সংবরণের পরে বৃন্দাবনে শ্রী শ্রী ঠাকুরের কাছ থেকে মা আদেশ পেলেন যোগিনকে বিশেষ ইষ্টমন্ত্রে দীক্ষা দেওয়ার। প্রকৃত মাতৃভক্ত যোগিন তার জীবন প্রধানত মাতৃসেবাতেই নিয়োগ করেছিলেন। শ্রী শ্রী মা বলেছিলেন, যোগিন কৃষ্ণসখা গান্ডীবী অর্জুন ধর্মরাজ্য সংস্থাপনের জন্য ভগবানের নরলীলার সাথী হয়েছে। দক্ষিণেশ্বর আর কাশীপুরে এত ধ্যান করতেন যোগীন মহারাজ যে তার চোখ লাল হয়ে থাকত, তাই ঠাকুর বলতেন অর্জুনের চোখের মতো। আস্তে আস্তে আমরা অগ্রসর হব যোগীন মহারাজের জন্মভিটের দিকে। ঠাকুর যেখানে ভাগবত, পুরাণ প্রভৃতি শুনতে আসতেন, সেই স্থানে এখানে আগামী 29শে মার্চ যোগীন মহারাজের জন্মতিথি উদযাপনের প্রস্তুতি চলছে। এই মুহূর্তে আমরা প্রবেশ করতে চলেছি স্বামী যোগানন্দজি মহারাজের পুণ্য জন্মভিটেতে।
আমরা রয়েছি স্বামী যোগানন্দজি মহারাজের পুণ্য জন্মভিটেতে এবং আমরা আলাপ করে নেব এই বংশেরই উত্তরসূরি এবং দক্ষিণেশ্বর রামকৃষ্ণ যোগানন্দ সংঘের বর্তমান সম্পাদক শ্রী শিবশঙ্কর রায়চৌধুরী মহাশয়ের সাথে। নমস্কার। আচ্ছা, আপনি যদি ঠাকুর এবং স্বামী যোগানন্দজি সম্পর্কে অল্প কিছু বলেন। আমরা জানি যে এই ভিটেতে ঠাকুরের পদধূলি ধন্য এই ভিটে, আপনি যদি একটু সংক্ষেপে কিছু বলেন। এই ভিটেটি যোগানন্দ মহারাজের জন্মভিটে। এই যে এই পাশে দেখাচ্ছি, এইটা ওনার হচ্ছে আঁতুরঘর ছিলেন, এখানেই উনি জন্মেছিলেন। বাড়িটা পুরনো ছিল, একটু রিনোভেট করা হয়েছে। এখানে শ্রীরামকৃষ্ণ অনেকবার এসেছেন, কথামৃতেতে অনেক রকম বলা আছে। তাঁর তখন যুবক অবস্থা, তখন তিনি এখানে আসতেন, এসে মাঝে মাঝেই বলতেন, আমি হয়তো মধ্যাহ্নে এলেন, এসে বলতেন আমাদের পরিবারের যারা গুরুজন ছিল তখন, যে আমি খাবো। তখন তারা রান্না করতো, করে তাকে পরিবেশন করতো। কখনো কখনো তিনি আবার না খেয়ে চলে যেতেন। এই সমস্ত কিছু আপনারা পাবেন কথামৃতের ভর্তি পুরোপুরি বর্ণিত আছে। আর মা এখানে আসেননি, তিনি মায়ের সন্তান ছিলেন। মায়ের কাছে তার যাতায়াতটা খুবই ছিল। এখানে যে আলমবাজার মঠ ছিল সেখানেই তিনি যাতায়াত করতেন, তিনি বাড়িতে আসতেন না। ওখান থেকেই তারা গুরু ভাইরা ঠাকুর চলে যাওয়ার পর ওখানেই তারা মঠ মিশন করে এইভাবে তারা পরিচালনা করেন। আচ্ছা, আমরা জানি আগামী 29শে মার্চ যোগীন মহারাজের পুণ্য 164তম জন্মতিথি। সেদিন যে বিশেষ অনুষ্ঠান এখানে হবে তা নিয়ে আপনি যদি একটু কিছু বলেন। আচ্ছা, 29শে মার্চ মহারাজের তিথি পুজো। ওই দিন মহারাজের সকাল থেকেই অনুষ্ঠান হবে, 7টার থেকে পুজো শুরু হবে এবং চণ্ডীপাঠ হবে এবং মাতাজিরা আসবেন, সারদা মঠের মহারাজরা আসবেন এবং পুজো শুরু হবে। এবং পুজোটা লাইভ টেলিকাস্টও হবে, প্রাণারাম চ্যানেলে আপনারা দেখতে পাবেন। আর যারা আসবেন তারা তো পার্টিসিপেট করতেই পারবেন। সকাল থেকে সন্ধে পর্যন্ত অনুষ্ঠান। সন্ধেতে ধর্মসভা হবে, সেই ধর্মসভায় মঠের মহারাজরা আসবেন, ডক্টর সোমনাথ ভট্টাচার্য আসবেন, ভক্তিগীতি হবে। ওই ধর্মসভাটা শুরু হবে 6টার থেকে 9টা পর্যন্ত। এই অনুষ্ঠানটা সান্ধ্যকালীন। আর সকালবেলা 6টার থেকে সকাল 7টার থেকে 12টা পর্যন্ত হোম, যজ্ঞ, কথামৃত পাঠ, তারপরে আপনার চণ্ডীপাঠ, এই সমস্ত কিছু চলবে। সেগুলো আপনারা অনলাইনেও দেখতে পাবেন, এখানে এসেও দেখতে পাবেন। আমরা জানি এই স্থান দক্ষিণেশ্বরের কালী মন্দিরের অতি সন্নিকটেই, কিন্তু ভক্তদের আপনি যদি একটু বলে দেন এখানে দক্ষিণেশ্বর থেকে যারা আসবেন তারা কিভাবে এখানে পৌঁছবেন। এখানে যারা আসবেন দক্ষিণেশ্বর থেকে, দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে নেবে। আপনারা মেট্রো স্টেশন থেকে বেরিয়ে গিয়ে যদি টোটো করেন, টোটো থেকে 5 মিনিট লাগে। টোটো করে আপনারা বলবেন যে এখানে একটি ক্লাব আছে, যে ক্লাবটা খুব ফেমাস, ওই অটোওয়ালারা জানে, বলবেন আমরা সবাই ক্লাব যাব। ওইখানে দেখলেই দেখবেন মহারাজের জন্মস্থানের প্যান্ডেল করা আছে এবং সমস্ত কিছু ওখানে হচ্ছে। আপনারা তখনই আইডেন্টিফাই করা যাবেন। এবং আমার ফোন নাম্বারও থাকবে ডেসক্রিপশান বক্সে, ওখানে আমার ফোন নাম্বারও আপনারা করতে পারবেন। আর যারা ট্রেনে করে আসবেন তারা হচ্ছে দক্ষিণেশ্বর স্টেশনে নেবে, লোকাল ট্রেনে যারা আসবেন দক্ষিণেশ্বর স্টেশনে নেবে, ওখান থেকে অটো করে চলে আসতে পারেন বা ওয়াকেবল ডিস্টেন্সে চলে। এটা ঠিক আদ্যাপীঠ মন্দিরের কাছে। আদ্যাপীঠ মন্দিরের কাছে আমরা সবাই ক্লাব আইডেন্টিফিকেশান করলেই আপনারা বলে দেবে সকলে। আর বেলঘড়িয়া বা রথতলার দিক থেকে যদি এদিকে আসতে হয় তাহলেও কি অটো এবং টোটোর ব্যবস্থা আছে? আপনারা যদি রথতলা থেকে আসেন দেখবেন সারদা মঠের টোটো আছে একদম রথতলার মিউনিসিপ্যালিটির সামনে থেকে। ওখান থেকে যদি আপনার সারদা মঠের অটোতে ওঠেন বা টোটোতে ওঠেন, একদম মহারাজের আমরা সবাই ক্লাবের সামনেই আপনাকে নামিয়ে দেবে। ওখানেই আপনি মহারাজের বাড়ির সামনেই নামলেন। আর যদি ওখানে টোটো বা অটোটা কম পাওয়া যায়, আপনি দক্ষিণেশ্বরের যে টোটোগুলো আছে রথতলা থেকে ছাড়ে, সেটা নিয়ে আপনি আদ্যাপীঠ স্টপেজে নামবেন। ওখান থেকে একদম সোজা চলে আসবেন, এসে ওখানে জিজ্ঞেস করবেন আমরা সবাই ক্লাব কোন জায়গাটা যাব, তাহলেই ওরা আপনাকে বলে দেবে। আচ্ছা, সারা বছর এখানে কি আরও কিছু কার্যক্রম আছে? হ্যাঁ,
সারা বছর এখানতে নিত্য পুজো হয়, আরতি হয় এবং ফার্স্ট এবং থার্ড রবিবার ডক্টর সোমনাথ ভট্টাচার্যের কথামৃত এবং মায়ের কথা আলোচনা হয় এবং ভক্তরাও এখানে আসেন, পার্টিসিপেট করেন এবং তারা ভক্তিগীতি করেন। এইভাবেই আমরা ঠাকুর, মা, স্বামীজি মহারাজকে নিয়েই আনন্দ করি। 29শে মার্চের অনুষ্ঠানে যদি কেউ অংশগ্রহণ করতে চায় তাহলে তাদের কি করতে হবে? যারা এখানে ডাইরেক্ট পার্টিসিপেট করতে চান তাদের তো আমি বলে দিয়েছি যে কিভাবে আসবেন। এসে পরে এখানে সকাল থেকেই থাকতে পারেন সন্ধে পর্যন্ত। এখানে তারা এসে সমস্ত কিছু আনন্দ করতে পারেন, সমস্ত কিছু দেখতে পারেন। যারা অনেক দূরে থাকেন তাদের জন্য আমরা এখানে একটা অনলাইনে দেখানোর ব্যবস্থা করেছি প্রাণারাম চ্যানেলে। সকাল থেকে সন্ধে পর্যন্ত দেখতে পাবেন, মানে আরতি, চণ্ডীপাঠ, হোম, যজ্ঞ সমস্ত কিছু আপনারা অনলাইনেও দেখতে পাবেন। আর সন্ধ্যের অনুষ্ঠানও আমরা অনলাইনে না দেখলেও ওটা ইউটিউবের মাধ্যমে প্রাণারাম চ্যানেলে আমরা আপলোড করে দেবো, এগুলোও দেখতে পাবেন। যদি কোনো ভক্ত কিছু কন্ট্রিবিউট করতে চান সেই সুযোগ কি আছে? হ্যাঁ, যদি কোনো ভক্ত কন্ট্রিবিউট করতে চান, তিনি যদি ডাইরেক্ট এখানে আসেন তাহলে তো এখানে তাকে রিসিপ্ট দেওয়া হবে, দিয়ে তিনি যা কন্ট্রিবিউশন করার করে নেবেন এবং পুজো থেকে। আর যারা অনেক দূরে থাকেন তাদের হয়তো ইচ্ছে আছে ঠাকুর, মা, স্বামীজির পার্ষদ এই সমস্ত অনুষ্ঠানে কিছু কন্ট্রিবিউশন করার। কন্ট্রিবিউশনের যেহেতু অনেক কিছু আছে, আপনি জিপে, ফোনপে এগুলোতেও করতে পারেন। আর যদি জিপে বা ফোনপে আমি ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো, মোবাইল নাম্বার। এবং যদি এমনি কন্ট্রিবিউশন করেন দয়া করে আমার জিমেলে আপনারা নাম, ঠিকানাটা পাঠিয়ে দিলে আমি তাহলে রিসিপ্টটা পাঠিয়ে দিতে পারবো। বা যদি হোয়াটসঅ্যাপেও পাঠিয়ে দেন, আমি যে নাম্বার দেবো ওটাই হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে দিলে আমি হোয়াটসঅ্যাপে রিসিপ্টটা পাঠিয়ে দিতে পারবো। এইটা কাইন্ডলি দেবেন। অনেক ধন্যবাদ শ্রী শিবশঙ্কর রায়চৌধুরী মহাশয়কে। আপনারা শুনলেন যে 29শে মার্চের সমস্ত প্রোগ্রামটি প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে লাইভ দেখানো হবে সকাল থেকে সন্ধে পর্যন্ত। এছাড়াও আপনারা যদি এখানে আসতে চাইলে কিভাবে আসবেন আমাদেরকে উনি সবটাই জানালেন। তাই আপনারা 29শে মার্চ শুক্রবার সেদিনকে স্বামী যোগানন্দজি মহারাজের এই পুণ্য ভিটেতে, যেখানে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবেরও পদধূলি ধন্য এই জায়গা, সেখানে অবশ্যই আসবেন। জয়তু শ্রীরামকৃষ্ণ।